এরই মধ্যেই ওদেরই ভার্সিটিতে অনুষ্ঠান আয়োজন করা হয়, আর ওখানে আমাকে দাওয়াত করা হয় কোরআন তিলাওয়াত করার জন্য। আমিও যাই। মাথায় লম্বা পাগড়ি, সাদা গোল পাঞ্জাবি, ম্যাচ করা পায়জামা ও জুতা, পুরা যে কারো ক্রাশ খাওয়ার মতো ড্রেস আপ। আর এই পোশাকে সীমা মোটামুটি ক্রাশ খায়। আমি স্টেজে স্যারদের সাথে বসে আছি। অনুষ্ঠানের কার্যক্রম শুরু হলো। আমি প্রথমে কোরআন থেকে কিছু অংশ তিলাওয়াত করলাম। তারপর বাকিরা অনেক কথা, এক একজনে এক এক রকম কথা বলল। পরে আমাকে কিছু উদ্দেশ্য করে বলা হলো, আপনি কিছু বলেন। আমি মাইক পিসের সামনে দাঁড়িয়ে বলা শুরু করলাম, আসসালামু আলাইকুম। আপনারা কেউ ছোট নন যে আপনাদের ভালোভাবে বোঝাতে হবে। আপনারা সবই বোঝেন, বুঝেও আপনারা আল্লাহর ইবাদত করেন না। সবসময় আল্লাহর ইবাদত করার চেষ্টা করবেন। আবার অনেকেই ভাবেন দাড়ি রাখলে খারাপ দেখা যায়, স্মার্ট দেখা যায় না। এটা আপনাদের ভুল ধারণা। দাড়ি রাখলে যদি খারাপ দেখা যেত তাহলে আল্লাহ আমাদেরকে দাড়ি দিত না। দাড়ি তো মেয়েদেরকেও দিতে পারতো, কিন্তু আল্লাহ তা দেয়নি, কারণ দাড়ি দিলে মেয়েদের ভালো দেখা যাবে না। আল্লাহ ছেলেদের দাড়ি দিয়েছেন কারণ দাড়ি দিয়ে ছেলেদের ভালো দেখা যাবে। আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করবেন। এরকম আরও কিছু কথা বলে বক্তব্য শেষ করলাম। স্যার অনেক কিছু বলল। সব শেষে অনুষ্ঠান শেষ হলো। আমি বাড়িতে চলে আসলাম। সীমা এখনো আসেনি। সীমা অনুষ্ঠান শেষ করে ওর বান্ধবীদের সাথে গল্প করতে করতে বের হইতেছে। গল্প করার মাঝে এক বান্ধবী সীমাকে বলে উঠল, এই, আমি তো ক্রাশ খাইছি। কার উপরে খাইলি? আরে ওই হুজুরটার উপরে খাইছি। দেখলি কিরকম মায়াবী চেহারা, মুখে মনে হয় লাইট মারছে। ইস, তাকে যদি আমি জীবন সঙ্গী হিসাবে পাইতাম তাহলে জীবন ধন্য মনে হতো। এই কথাগুলো শোনার পর সীমার মুখটা মলিন হয়ে গেল। তারপর ওর বান্ধবী যা বলল, আমি হুজুরকে চিনি, তিনি আমার ভাতিজাকে আরবি পড়ান। আরেকটা বান্ধবী বলল, ওই ছেলের নাম কি রে? হুজুরের নাম ফারুক আহমেদ শুভ। কত সুন্দর নাম, মানুষটাও যেমন সুন্দর, নামটাও তেমন সুন্দর। সীমা সবকিছু শুনছে আর মুখটা মলিন বানিয়ে রেখেছে। তখনই খাদিজা ধাক্কা দিয়ে বলল, কিরে, তুইও প্রেমে পড়েছিস নাকি? কথাই বলতেছিস না। আমার জিনিস আর আমিই প্রেমে পড়বো, এটা কেমনে সম্ভব? তোর জিনিস মানে? আরে ও তো আমার স্বামী, আমার তো ওর সাথেই বিয়ে হয়েছে। ফাজলামো করা বাদ দে। তুই কি প্রেম করার আগেও ছ্যাঁকা খাওয়াতে চাস নাকি? বিশ্বাস না হলে চল আমার সাথে, আমি যেখানে থাকি। চল যাব। তুই যদি মিথ্যা বলস তাহলে তোর ঘাট